বিসমিল্লাহির রহমানির রহিম। দুইটি বিষয়ে ঈর্ষা করা হয়। হাদিস নাম্বার ৭২ বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কেবল দুই ব্যক্তির ওপর ঈর্ষা করা যায়। এক, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, অতঃপর তা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবার তৌফিক দিয়েছেন। আর দুই, যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন, অতঃপর সে তার দ্বারা ফয়সালা করে এবং লোকেদের শিক্ষা দেয়। বুখারী। হাদিস নাম্বার ৭৩। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার বুকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহ, তুমি তাকে কিতাব শিক্ষা দাও। বুখারী। হাদিস ৭৪। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বালেগ হওয়ার কাছাকাছি বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিনায় নামাজ আদায় করছিলাম। তার সামনে কোনো আড়াল ছিল না। আমি সেই অবস্থায় এক মাদি গাধার ওপর আরোহণ করে সেখানে এলাম। তারপর নামাজের জামায়াতের কোনো এক কাতারের সামনে দিয়ে গিয়ে গাধাটিকে ছেড়ে দিলাম। ওটা ঘাস খেতে লাগলো আর আমি এক কাতারে ঢুকে পড়লাম। এইরূপ কাজ করতে দেখে কেউ আমাকে নিষেধ করেননি। হাদিস নাম্বার ৭৫। বুখারী। হযরত মাহমুদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মনে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বালতি থেকে মুখে পানি নিয়ে তা আমার মুখমণ্ডলের উপর কুল্লি করে ফেলেছিলেন। তখন আমার বয়স ছিল ৫ বৎসর। ছাত্র শিক্ষকের ফজিলত। হাদিস নাম্বার ৭৬। বুখারী। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ তাআলা আমাকে যে হেদায়েত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার উপমা হলো প্রবল বৃষ্টির মতো। কোনো জমিন উর্বরতা বেশি, যা পানি শুষে নিয়ে অনেক বেশি ঘাস ও তরুলতা জন্মায়। আবার কোনো ভূমি নিচু, যা পানি আটকে রাখে। আল্লাহ তা দিয়ে মানুষের উপকার করেন এবং তারা নিজেদের পিপাসা মিটায়, পশুগুলোকে পান করায় এবং তা দিয়ে জমি আবাদ করে। আবার এমন কিছু জমি আছে যা সমতল, সেখানে পানি থামে না এবং ঘাসপাতাও জন্মায় না। এ ভূমি হলো সে ব্যক্তির উদাহরণ যে দ্বীনি ইলম শেখেনি। আল্লাহর যে হেদায়েত নিয়ে আমি এসেছি তা গ্রহণও করেননি। ইলমের বিলুপ্তি। হাদিস নাম্বার ৭৭। বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে কয়েকটি হলো, আলেমগণের ইন্তেকালের মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা প্রতিষ্ঠা পাবে, মদ পান করা হবে এবং ব্যভিচার ছড়িয়ে পড়বে। বুখারী। হাদিস নাম্বার ৭৮। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তোমাদেরকে এমন একটি হাদিস বলবো যা আমার পরে কেউ তোমাদেরকে বলবে না। সেটা এই যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের আলামত হচ্ছে জ্ঞান কমে যাওয়া, মূর্খতা ও ব্যভিচার ছড়িয়ে পড়া, নারীর সংখ্যা বৃদ্ধি হওয়া, পুরুষের সংখ্যা কমে যাওয়া, এমনকি ৫০ জন নারীর পরিচালক হবে একজন পুরুষ। হাদিস নাম্বার ৭৯। ইলমের ফজিলত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একবার আমি ঘুমেছিলাম, তখন স্বপ্নে আমার কাছে একটি বাটি দুধ আনা হয়। আমি তা পান করে তাতে তৃপ্তি বোধ করলাম। এমনকি আমার মনে হতে লাগলো তৃপ্তি আমার নখ দিয়েও বেরোচ্ছে। যা অবশিষ্ট ছিল
আমি তা ওমরকে দিলাম। সাহাবায়ে একরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই স্বপ্নের কি ব্যাখ্যা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলম। আরোহী অবস্থায় ফতোয়া দেওয়া। হাদিস নাম্বার 80, বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ মিনাতে লোকেদের সামনে দাঁড়ালেন। তারা তাকে প্রশ্ন করতে লাগলো। তখন এক ব্যক্তি তার কাছে এসে বলল, আমি না জেনে কুরবানি করার আগেই মাথা কামিয়েছি। তিনি বললেন, এখন জবে করো, কোনো ক্ষতি নেই। তারপর অপর একজন এসে বলল, আমি না জেনে কঙ্কর নিক্ষেপ করার পূর্বে কুরবানি করেছি। তিনি বললেন, এখন নিক্ষেপ করো, কোনো ক্ষতি নেই। তারপর ওই দিন কোনো কাজ আগে বা পরে করার ব্যাপারে যে কোনো কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এখন করো, কোনো ক্ষতি নেই। ইশারায় জবাব দেওয়া। হাদিস নাম্বার 81, বুখারী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার হজের সময় একটি প্রশ্ন করা হলো। প্রশ্নকারী বলল, আমি কঙ্কর নিক্ষেপ করার পূর্বে কুরবানি করেছি, এটা ঠিক হয়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের সাহায্য ইশারা করে বললেন, কোনো ক্ষতি নেই। আর একজন প্রশ্নকারী বলল, আমি কুরবানি করার আগেই মাথা মুন্ডন করেছি, এটা ঠিক হয়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের সাহায্যে ইঙ্গিত করে বললেন, কোনো ক্ষতি নেই। হাদিস নাম্বার 82, বুখারী। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যে তিনি বলেছেন, ধীরে ধীরে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা ফিতনা প্রকাশ পাবে এবং হরজ বেশি হবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হরজ কি? তিনি হাত দিয়ে ইঙ্গিতে বললেন, এরূপ তিনি নিজের হাত এমনভাবে চালালেন যেন তিনি হত্যা বোঝাতে চাইছিলেন। মাসালা জানার জন্য ভ্রমণ। হাদিস নাম্বার 84, বুখারী। হযরত উকবা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু ইহাব ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যাকে বিয়ে করলেন। এক স্ত্রী লোক এসে জানালেন, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনি যাকে বিয়ে করেছেন সে আমার দুধ পান করেছেন। উকবা তাকে বললেন, আমি এ ব্যাপারে জানি না। অতঃপর তিনি মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, এ কথা জানার পর তুমি কিভাবে তার সাথে সংসার করবে? অতঃপর উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে তালাক দেন এবং সে মহিলা অন্যকে বিয়ে করেন। পালাক্রমে ইসলাম শিক্ষা করা। হাদিস নাম্বার 85, বুখারী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আমার এক আনসার প্রতিবেশী বন্ধু উমাইয়া ইবনে জায়েদ পল্লীতে বসবাস করতাম। উক্ত পল্লী ছিল মদিনার উঁচু অঞ্চলে। আমরা পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতাম। একদিন তিনি আসতেন, একদিন আমি আসতাম। যে দিন আমি আসতাম সে দিনে ওহী ইত্যাদির খবর আমি তাকে দিতাম, আর যেদিন তিনি আসতেন তিনি ওইরূপ করতেন। একবার আমার আনসার বন্ধু তার পালার দিন আসে আমার দরজায় জোরে আঘাত করে বললেন, আমার নাম নিয়ে তিনি কি এখানে আছেন? আমি ভয় পেয়ে তার সামনে বেরিয়ে এলাম। তিনি বললেন, বিরাট ব্যাপার ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে তালাক দিয়েছেন। আমি তখন হাফসার কাছে গিয়ে দেখলাম সে কাঁদছে। জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাদেরকে তালাক দিয়েছে? সে বলল, আমি জানি না।
তারপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন? তিনি বললেন, না। তখন আমি বললাম, আল্লাহু আকবার।